বেরিয়ে আসলো গোপন সত্য। বিশ্বকাপের মাঠে বল পায় যিনি প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দিতেন, সেই ভিনিসিউস জুনিয়রকেই বছরের পর বছর সহ্য করতে হয়েছে মাঠের বাইরে অন্যরকম এক লড়াই, বর্ণবাদী স্লোগান, সোশ্যাল মিডিয়ায় অবিরাম ট্রলিং, আর নিজের চেহারা শারীরিক গঠন নিয়ে কটাক্ষ। এমনকি লিওনেল মেসির মতো বড় নামের মুখেও কখনো কখনো তার স্টাইল ও উদযাপন নিয়ে তিক্ত মন্তব্য শোনা গেছে। বিশ্বকাপ শেষে হঠাৎ তার বদলে যাওয়া চেহারা নিয়ে যখন সবাই আলোচনা করছে, তখন অনেকের মনেই প্রশ্ন, এটা কি শুধু ফ্যাশন, নাকি বছরের পর পর অপমান সহ্য করার পর নিজেকে নতুনভাবে দেখার একটি চেষ্টা? স্প্যানিশ লা লিগায় একাধিকবার ভিনিসিউস বর্ণবাদী আচরণের শিকার হয়েছে, যার কিছু ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে এবং আদালত পর্যন্ত গড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তার চেহারা, স্টাইল ও উদযাপন নিয়ে নিয়মিত ট্রল হয়েছে। মেসি সহ অনেক তারকার মন্তব্য নিয়েও সময়ে সময়ে বিতর্ক তৈরি হয়েছে। তাই তার চীন হারমোনাইজেশন অনেকের কাছেই শুধু কসমেটিক পরিবর্তন নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রতীক বলে মনে হয়েছে। যদিও এ বিষয়ে ভিনিসিউস বা তার ঘনিষ্ঠদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। এই প্রক্রিয়ার ছবি ভাইরাল হতেই আবারও শুরু হয় আলোচনা। কেউ তার পরিবর্তনের প্রশংসা করেছেন, আবার কেউ আগের মতোই কটাক্ষ করেছেন। এতে স্পষ্ট, প্রশংসা হোক বা সমালোচনা, ভিনিসিউসকে ঘিরে মানুষের আগ্রহ কখনো কমেনি। তবে ভিনিসিউসের আসল জবাব সব সময় এসেছে মাঠ থেকেই, গোল, ট্রফি আর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে। নতুন মৌসুমে হোসে মরিনিওর অধীনে 2 মৌসুম ট্রফিহীন থাকা রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কেমন খেলেন, সেটাই হয়তো সমালোচকদের সবচেয়ে বড় জবাব হবে। বার্নাবুতে তার নতুন রূপে ফেরা তাই শুধু চেহারার পরিবর্তন নয়, একজন লড়াকু ফুটবলারের নতুন অধ্যায়ের সূচনা।